ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসে অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আমরা পড়ব তৃতীয় শ্রেণীর উইংস বইয়ের পার্ট 2 পোর্শনটি। পার্ট 2 এর মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 6। লেসনসের 111 পেজ অবধি আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই উইংস এর প্লেলিস্টে গিয়ে চেক করে নিও। এছাড়াও পার্ট 2 এর লেসন 3, লেসন 4, লেসন 5ও আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। সেই ভিডিও যারা যারা পাওনি বা দেখোনি তারা অবশ্যই উইংস এর প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নেবে। আজকে আমরা পড়বো 112 পেজ থেকে। এলাম 112 পেজে। এখানে একটা ছবি দেওয়া রয়েছে এবং সেই ছবিটা থেকে কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেটা আমাদেরকে লিখতে হবে। প্রথমে বলেছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ? তাহলে আমি লিখেছি আই সি ফিশ সেলার অ্যান্ড বায়ার্স ইন দ্য পিকচার, আমি দেখতে পাচ্ছি ছবিতে মাছ ক্রেতা ও বিক্রেতাকে। হোয়াট ডু ইউ সি ইন এ মার্কেট, একটা বাজারে তুমি কি দেখতে পাও? আই সি, আমি দেখি ভেজিটেবল, ভিই জিইটিএ বিএলই অ্যান্ড ইট সেলার, এবং এর বিক্রেতা। ফিশ অ্যান্ড ইট সেলার, মাছ এবং এর বিক্রেতা। মিট মানে মাংস, অ্যান্ড ইট সেলার এবং এর বিক্রেতা। ইন দ্য মার্কেট, তাহলে আমি বাজারে গিয়ে কি দেখতে পাই? যে সবজি, মাছ এবং মাংস বিক্রেতাদের দেখতে পাই। নেম সাম ফিশেস সোল্ড ইন ইয়োর লোকাল মার্কেট, তোমার স্থানীয় বাজারে বিক্রি হয় এমন কয়েকটা মাছের নাম লেখো। রোহু, কাতলা, হিলসা, ভেটকি আর সোল্ড ইন আওয়ার লোকাল মার্কেট। রোহু মানে কি? রুই মাছ। কাতলা মাছ কে এ টি এল এ কাতলা। হিলসা মানে ইলিশ মাছ এবং ভেটকি মাছ আমরা বাজারে দেখতে পাই। নেম এ ফিশ হুইচ ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন, বর্ষার সময় বেশি পাওয়া যায় কোন মাছ? হিলসা, ইলিশ মাছ। এটা আমরা সবাই জানি যে ইলিশ মাছ বর্ষাকালে বেশি বিক্রি হয়। হুইচ ইজ ইউর ফেভারিট ফিশ, তোমার প্রিয় মাছ কোনটা? মাই ফেভারিট ফিশ ইজ লবস্টার। নেক্সট অ্যাক্টিভিটি 7, এখানে বলেছে রাইট অ্যাবাউট ফিশেস ইন 6 or 7 সেন্টেন্সেস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে 6টা বা 7টা বাক্যে মাছের সম্পর্কে কিছু লিখতে বলেছে। এখানে কি কি আছে? গিলস মানে কি? ফুলকো। ফিন্স মানে পাখনা। টেল মানে লেজ। স্কেল মানে আঁশ। হেড মানে মাথা। বডি মানে শরীর। ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া। সুইম মানে সাঁতার কাটা। অ্যাকোয়াটিক প্ল্যান্টস মানে জলজ উদ্ভিদ। ওর্ম মানে ছোট ছোট যে পোকাগুলো থাকে, জলের পোকা। সল্ট ওয়াটার মানে নোনতা জল। ফ্রেশ ওয়াটার মানে স্বাদু জল। রিভার নদী। পন্ড পুকুর। লেক খাল। সি সমুদ্র। লে এগস মানে ডিম পাড়ে। লিভ মানে বেঁচে থাকে। তাহলে এই ওয়ার্ডগুলো ইউজ করে আমাদেরকে 6টা বা 7টা বাক্য লিখতে হবে। এখানে লিখে দিয়েছি। প্রথমে লেখায় আছে ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে থাকে। ইট ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, জল ছাড়া এরা বাঁচতে পারে না। দে হ্যাভ গিলস মানে ফুলকো। ফিন্স মানে পাখনা। টেল মানে লেজ। স্কেলস মানে কি? আঁশ। তাহলে মাছের এগুলো থাকে, গিলস, ফিন্স, টেল অ্যান্ড আঁশ অর্থাৎ স্কেলস। ফিশেস সুইম ইন ওয়াটার, মাছ জলে সাঁতার কাটে। দে ব্রিথ অক্সিজেন ফ্রম ওয়াটার, তারা জল থেকে অক্সিজেন নেয়। ব্রিথ বানান কি? BREATHE ব্রিথ। দে ইট অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ওমস, তারা জলজ উদ্ভিদ এবং ছোট ছোট জলের পোকাগুলো খায়। সাম ফিশেস লিভ ইন সল্ট ওয়াটার, কিছু মাছ নোনা জলে থাকে। অ্যান্ড সাম ফিশেস লিভ ইন ফ্রেশ ওয়াটার, এবং কিছু মাছ স্বাদু জলে থাকে। উই ক্যান সি হিলসা ইন সি অ্যান্ড রিভার, আমরা সমুদ্রে এবং নদীতে
কি মাছ দেখতে পাই? হিলসা অর্থাৎ ইলিশ মাছ দেখতে পাই। অ্যান্ড রোহু ইন পন্ড অ্যান্ড লেক, এবং রুই মাছকে দেখতে পাই পুকুরে এবং লেকে। পুকুর এবং খালের মধ্যে আমরা রুই মাছকে দেখতে পাই। নেক্সট এখানে একটা প্যাসেজ রয়েছে। লং টাইম এগো, অনেক দিন আগে, অ্যান ওল্ড ম্যান লিভড ইন এ স্মল ভিলেজ, একটা বয়স্ক বৃদ্ধ মানুষ একটা ছোট গ্রামে বাস করত। হি ওয়াজ ভেরি পুয়ার, সে ছিল খুবই গরিব। হি বিলিভড, সে বিশ্বাস করত, ইট ওয়াজ অল বিকজ অফ হিজ ফেথ, এটা তার ভাগ্যের জন্যই হয়েছে, ভাগ্যের কারণে হয়েছে, মানে তার ভাগ্যে গরিব হওয়া ছিল তাই সে গরিব হয়েছে, এটাই বোঝাতে চেয়েছে। এভরিডে, প্রত্যেক দিন, হি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই ক্যানেল, সে পাশের খালে যেত। টু কালেক্ট অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ফিশেস, জলজ উদ্ভিদ এবং মাছ সংগ্রহ করার জন্য। হি টু গ্রেট রিস্ক টু ডু সো, সে এটার জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত নিত এই কাজটা করার জন্য। হি এম, তার উদ্দেশ্য ছিল, টু সেল হিজ ডেইলি ক্যাচ, সে প্রতিদিন যা ধরবে সেটা বিক্রি করবে। অ্যাট দ্য নিয়ার বাই মার্কেট, কাছের বাজারে বিক্রি করবে, এটাই ছিল তার উদ্দেশ্য। দ্য স্টোরিজ অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক স্প্রেড ফার অ্যান্ড নিয়ার, তার গল্প, অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক, তার এই কঠোর পরিশ্রমের গল্প, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল, ফার অ্যান্ড নিয়ার কাছে দূরে সব জায়গায় তার এই পরিশ্রমের, অত্যন্ত পরিশ্রমের এই গল্প ছড়িয়ে পড়েছিল। দ্য কিং অ্যান্ড হিজ ইয়ং প্রিন্স, রাজা এবং তার যুবরাজ, ওভারহার্ড মানে হঠাৎ শুনে ফেললো, হিজ ডিড, ডিড মানে হচ্ছে কাজ, তার এই কাজের কথা শুনে ফেললো। দ্য ইয়ং প্রিন্স প্লিডেড হিজ ফাদার, ছোট যুবরাজ তার বাবাকে অনুরোধ করলো, প্লিডেড মানে অনুরোধ করা, টু হেল্প দ্য পুয়ার ম্যান, এই গরিব মানুষটাকে সাহায্য করার অনুরোধ করলো বা মিনতি করলো। প্লিডেড মানে আমরা বলতে পারি মিনতি করা। দ্য কিং ওয়াজ ইন্টেলিজেন্ট এনাফ, রাজা যথেষ্ট বুদ্ধিমান ছিলেন। অ্যান্ড মেড এ প্ল্যান, এবং একটা পরিকল্পনা করলেন। হি হার্ডেলি, সে তৎক্ষণাৎ, পুট এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স, একটা সোনার কয়েনওয়ালা ব্যাগ, সোনার কয়েনে ভর্তি একটা ব্যাগ ফেলে দিল। বাই দ্য ব্রিজ, সেতুতে ফেলে দিল। ব্রিজ, ব্রিজ মানে সেতু, সেতুতে ফেলে দিল একটা ব্যাগ যার মধ্যে ছিল অনেক গোল্ড কয়েন অর্থাৎ সোনার কয়েন। হি হোপ, সে আশা করলো, দ্যাট দ্য পুয়ার ম্যান, যে গরিব মানুষটি, উড সি দ্য ব্যাগ, এই ব্যাগটা দেখতে পাবে, অ্যান্ড ইটস কন্টেন্টস, এবং তার মধ্যে যা যা আছে সেগুলো দেখতে পাবে, অ্যান্ড টেক ইট উইথ হিম, এবং তার সাথে নিয়ে যাবে, এবং সঙ্গে করে নিয়ে যাবে। সেই উদ্দেশ্য, সেই প্ল্যান করে রাজাটা কি করলো, একটা গোল্ড কয়েনে, সোনার কয়েনে ভরা ব্যাগ সেতুর ওপর ফেলে রাখলো। দ্যাট মর্নিং, সেই সকালে, while কালেক্টিং ফুয়েল উড, দ্য পুয়ার ম্যান হার্ট হিজ লেফট আই, সেই দিন সকালে যখন সে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিল, দ্য পুয়ার ম্যান হার্ট হিজ লেফট আই, তার বাঁ চোখে আঘাত পেল, ওই গরিব মানুষটি তার বাঁ চোখে আঘাত পেল। হি কুড হার্ডলি ওপেন দ্য আই, সে তার চোখটা খুলতেই পারছিল না। স্টিল হি ওয়েন্ট টু ওয়ার্ক, তাও সে কাজে গেল। দ্যাট ডে হি হ্যাড নাথিং টু সেল ইন দ্য মার্কেট, সেই দিন সে কোনো কিছুই বাজারে বিক্রি করতে পারলো না। অ্যান্ড দাস হি রিটার্ন হোম, তাই সে বাড়ি ফিরে এলো। হি কুড সি নিয়ারলি নাথিং, সে ভালো করে কিছু দেখতেই পাচ্ছিল না। দাস অলসো ফেল টু সি দ্য ফোল্ডেড ব্যাগ কেপ্ট বাই দ্য ব্রিজ, এবং যেহেতু সে ভালো করে কিছু দেখতে পাচ্ছিল না তাই ফেল্ড মানে ব্যর্থ হলো, টু সি দ্য ফোল্ডেড ব্যাগ, ওই ভাঁজ করা ব্যাগটা দেখতে সে ব্যর্থ হলো। কেপ্ট বাই দ্য ব্রিজ, যেটা ব্রিজের ওপর রাখা ছিল, যেহেতু তার চোখে সে ভালো করে দেখতে পাচ্ছিল না, সেই জন্য ব্রিজের ওপর যে একটা ব্যাগ রাখা ছিল সেটাও সে দেখতে পেল না। দ্য পুয়ার ম্যান দেয়ারফোর রিমেন্ড পুয়ার অ্যাজ বিফোর, তাহলে গরিব মানুষটা সেই গরিবই থেকে গেল যেমন আগে ছিল। হিজ ফেথ ডিড নট হেল্প হিম, তার ভাগ্য তাকে সাহায্য করলো না। এ ফিউ ডেজ ল্যাটার, কিছুদিন পরে, দ্য ইয়ং প্রিন্স, ছোট রাজপুত্রটি, হার্ড দ্য পুয়ার ম্যান স্টোরি অফ ইল লাক, ইল লাক মানে হচ্ছে মন্দ ভাগ্য। কিছুদিন পরে রাজপুত্র সেই গরিব মানুষটার দুঃখের কাহিনী, তার মন্দ ভাগ্যের গল্প শুনলো, গরিব মানুষটার মন্দ ভাগ্যের গল্প শুনলো। হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলো, দ্যাট এক্সটার্নাল হেল্প, বাইরে থেকে কোনো সাহায্য, ক্যান নট ব্রিং, আনতে পারে না, সাকসেস টু এনিওয়ান, কারোর জীবনে
উন্নতি আনতে পারে না। বাইরে থেকে সাহায্য করে কোনো মানুষের উন্নতি করা যায় না। হি বিকেম শিওর, সে নিশ্চিত হলো, দ্যাট ওয়ান ডে দিস হার্ডওয়ার্কিং ম্যান উড গেট সাকসেস অন হিজ ওন। সে বুঝতে পারলো যে সে শিওর বা নিশ্চিত হলো যে একদিন এই কঠোর পরিশ্রমী মানুষটা তার উন্নতি নিজেই পাবে, তার নিজের চেষ্টাতেই উন্নতি পাবে। তাহলে যুবরাজটার কি যে অর্থাৎ রাজপুত্র যে ছিল সে কি উপলব্ধি করতে পারলো যে বাইরে থেকে সাহায্য করে কোনো মানুষের উন্নতি করা যায় না। সে তার উন্নতি তখনই হবে যখন সে নিজের চেষ্টায় সেটা অর্জন করবে, তবেই তার উন্নতি হবে। বাইরে থেকে সাহায্য করে কিন্তু কোনো মানুষের উন্নতি করা যায় না। থেকে তারপরে একটা অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো ফিল আপ করি। হোয়াট ডিড দ্য পুয়ার ম্যান কালেক্ট ফ্রম দ্য নিয়ার বাই ক্যানেল? পাশের খাল থেকে কি সংগ্রহ করতো? দ্য পুয়ার ম্যান কালেক্টেড, সংগ্রহ করতো অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ফিশেস ফ্রম দ্য নিয়ার বাই ক্যানেল। এটা দেওয়াই আছে পরিষ্কার করে। What happened with the poor man when he was collecting fuel wood? যখন সে গরিব মানুষটির সাথে কি হয়েছিল যখন সে জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে গিয়েছিল? দ্য পুয়ার ম্যান হার্ট হিজ লেফট আই, তার বাঁ চোখে আঘাত লেগেছিল। when he was collecting fuel wood, যখন সে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গেছিল। what was the plan of the king? রাজার পরিকল্পনা কি ছিল? the king put a ব্যাগ অফ গোল্ড কয়েন্স বাই দ্য ব্রিজ। রাজা কি করেছিল? একটা সোনার কয়েনে ভরা ব্যাগ ব্রিজের বা সেতুর ওপর রেখে দিয়েছিল। হি হোপড, সে আশা করেছিল, দ্যাট দ্য পুয়ার ম্যান, যে গরিব মানুষটি, এখানে পুরোটা ধরেনি তাই আমি এটা নিচে লিখেছি, উড সি দ্য ব্যাগ, এই ব্যাগটা দেখতে পাবে, অ্যান্ড ইটস কন্টেন্ট, এবং তার ভেতর যা রয়েছে সেগুলো দেখতে পাবে, অ্যান্ড টেক ইট উইথ হিম, এবং তার সাথে নিয়ে যাবে সঙ্গে, ওই গরিব মানুষটি সেগুলি সঙ্গে করে নিয়ে যাবে। এটাই ছিল তার পরিকল্পনা। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দিস স্টোরি? এই গল্প থেকে তুমি কি শিখলে? তাহলে ফ্রম দিস স্টোরি, এই গল্প থেকে, আই লার্ন, আমি শিখলাম, দ্যাট, যে এক্সটার্নাল হেল্প ক্যান নট ব্রিং সাকসেস টু এনিওয়ান। বাইরের সাহায্য, এক্সটার্নাল হেল্প মানে বাইরের সাহায্য কোনো মানুষের জীবনে উন্নতি আনতে পারে না। অ্যাক্টিভিটি টুতে বলেছে কারেক্ট অ্যান্সারে টিকমার্ক দিতে। দ্য কিং পুট এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স অন দ্য ব্রিজ। দ্য ম্যান অ্যাক্টেড লাইক এ blind person. The king had a prince. রাজপুত্র ছিল। The king was intelligent, বুদ্ধিমান। The poor man believed in fate, ভাগ্যে বিশ্বাস করত। His left eye was struck with a twig, ছোট ডালে তার বাঁ চোখটার আঘাত খেয়েছিল। He collected aquatic plants from riverside, নদীর ধার থেকে জলজ উদ্ভিদ সংগ্রহ করত। দ্য পুয়ার ম্যান রিচড হোম উইদাউট কয়েন্স, অর্থাৎ কয়েনগুলো ছাড়াই সে বাড়ি পৌঁছেছিল গরিব মানুষ। নেক্সট অ্যাক্টিভিটি 3, লোটাস অর্থাৎ পদ্ম ফুল ইজ অ্যান অ্যাকোয়াটিক প্ল্যান্ট, জলজ উদ্ভিদ। উই ডু নট বিলিভ ইন ফেথ, আমাদের ভাগ্যের ওপর বিশ্বাস করা উচিত না। আই লার্ন দ্য স্টোরি অফ মাই গ্র্যান্ডফা, আমি আমার ঠাকুরদার গল্প শুনেছি। লায়ন্স লিভড ইন এ ডেন, সিংহ গুহাতে বাস করে। দ্য চাইল্ড প্লিডেড হার মাদার টু গো টু দ্য ফেয়ার, বাচ্চাটি তার মাকে মেলাতে নিয়ে যাওয়ার মিনতি করলো। দ্য অ্যাক্সম্যান স্ট্রাক দ্য ট্রি উইথ অ্যাক্স, কাঠুরেটা কুঠার দিয়ে গাছটাতে আঘাত করলো। ডলফিনস হ্যাভ শার্প অ্যান্ড স্লিপারি স্কিন, ডলফিনের আছে ধারালো এবং পিচ্ছল চামড়া। দ্য ম্যান কভার্ড হিমসেলফ উইথ এ শল, মানুষটা নিজেকে একটা শাল দিয়ে ঢাকা দিয়ে দিল। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলাম এ উইথ বি। বিলিভড হচ্ছে ট্রাস্টেড, অ্যাক্টেড, পারফর্মড, স্ট্রাক মানে জোরে আঘাত করা, হিট, জয়েন্ট, কানেক্টেড, মাইগ্রেটেড, মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার অর্থাৎ যাযাবর। অ্যাক্টিভিটি 5 এর হচ্ছে অপোজিট ওয়ার্ড, ওয়াইজ মানে জ্ঞানী, ফুলিশ মানে বোকা, নেক্সট মানে পরের দিন, নেক্সটের সাথে হবে প্রিভিয়াস আগের দিন, ডিড মানে হচ্ছে ডেড মানে হচ্ছে মৃত, অ্যালাইভ মানে জীবিত, বিগ বড়, স্মল ছোট, ক্লোজ মানে বন্ধ, ওপেন মানে খোলা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ডাল মানে বোকা, লিভ মানে ছেড়ে চলে যাওয়া, স্টে মানে থাকা। নেক্সট অ্যাক্টিভিটি
সিক্স, অ্যাক্টিভিটি সিক্সেও রয়েছে প্রেজেন্ট টেন্স ও পাস্ট টেন্স, নাও অ্যান্ড দেন। তাহলে একই ভিজিট, ভিজিটেড, হিয়ার, হার্ড, লাভ, লাভড, লিভ, লিভড, প্লে, প্লেড, ক্লোজ, ক্লোজড, লাইক, লাইকড, অ্যাক্টেড, অ্যাক্ট, অ্যাক্টেড, গ্র্যান্ট, গ্র্যান্টেড, হ্যাপেন, হ্যাপেন্ড। আর স্টে হবে স্টেড। কোথায় ইডি যোগ হয়েছে আর কোথাও শুধু ডি যোগ হয়েছে। এটাই হলো পাস্ট টেন্স ও প্রেজেন্ট টেন্সের গল্প। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7 এ বলেছে যে অ্যাক্টিভিটি 6 এ যে সমস্ত আমরা পাস্ট টেন্স ও প্রেজেন্ট টেন্স গুলো পড়লাম সেইগুলোই এখানে বসাতে হবে। সেইগুলোই হচ্ছে ওই হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোই এখানে আমরা বসাবো। তো বসিয়ে নিয়েছি, তোমরা শুধু দেখে নাও। দ্য স্টুডেন্টস প্লেড এ ফুটবল ম্যাচ ইন দ্য প্লেগ্রাউন্ড অফ দেয়ার স্কুল। দ্য লিটল গার্লস অলওয়েজ প্লে উইথ ডলস। Mr. Das lived in Delhi, but now he and Mrs. Das has come to Kolkata and stayed at Sialda. এখানে লিভড করেছি কেন কি এটা থাকতো, আগে থাকতো দিল্লিতে, এখন কোথায় এসেছে শিয়ালদাতে, সেই জন্য এটা হয়েছে প্রেজেন্ট টেন্সে, এটা হয়েছে পাস্ট টেন্সে। লাস্ট ইয়ার গত বছর, তাহলে এটা হবে প্রেজেন্ট পাস্ট টেন্সে। লাস্ট ইয়ার গত বছর বলেছে মানে এটা হবে পাস্ট টেন্সে। দে ভিজিটেড হিল স্টেশন ইন দিস পূজা ভ্যাকেশন, এই পূজা ভ্যাকেশনে। দে ভিজিট টু পুরী, তারা পুরী যাবে, এটা হবে প্রেজেন্ট টেন্সে। নিতু ইজ অ্যান অ্যাক্ট্রেস, নিতু হলো এক তো হবে না, এখানে একটা শেষে এস হবে। সি অ্যাক্টস ভেরি গুড, সে খুব ভালো অভিনয় করে। লাস্ট ইয়ার গত বছর সি ওন এ প্রাইজ, সেটা পুরস্কার পেয়েছিল ফর আর অ্যাক্টিং, তার অভিনয়ের জন্য। সি প্লেড দ্য রোল অফ এ ভিলেজ গার্ল, এখানে মানে গত বছরের কথা বলছে তাই এটা প্রেজেন্ট পাস্ট টেন্সে হয়েছে, সেই জন্য ভার্বের শেষে ইডি যোগ হয়েছে। মাই সিস্টার অ্যাক্টেড ইন এ প্লে ইন দ্য অ্যানুয়াল ফাংশন অফ আর স্কুল লাস্ট উইক, মানে এটাও পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তাহলে এটা এই জন্য অ্যাক্টেড হয়েছে। এভরিওয়ান লাভড হার পারফরমেন্স, পুরো লাইনটাই হচ্ছে পাস্ট টেন্সে, তাই দুটো ভার্বই আমরা পাস্ট ফর্মে লিখেছি। লাস্ট নাইট, গত রাতে, মানে এটাও হবে পাস্ট ফর্মে। আই হার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড, আই অ্যাট ওয়ান্স ক্লোজ দ্য উইন্ডো, আমি তৎক্ষণাৎ জানলাটা বন্ধ করে দিয়েছি। মাই ব্রাদার প্লেজ ক্রিকেট এভরিডে, প্রত্যেক দিন ক্রিকেট খেলে। মাই প্যারেন্টস অলওয়েজ গ্র্যান্ট পারমিশন ফর স্পোর্টস অ্যান্ড গেম, এবং আমার বাবা মা সবসময় খেলাধুলা করার জন্য তাকে পারমিশন দিয়ে থাকে। তাহলে পুরো সেন্টেন্সটাই রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাই দুটো ভার্বই আমরা লিখেছি প্রেজেন্ট ফর্মে। একটা করেছি কি প্লেজ, এস যোগ করেছি কেন কি ব্রাদার আছে, অর্থাৎ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এখানে পেরেন্টস আছে সেই জন্য এখানে গ্র্যান্ট হয়েছে। ক্লিয়ার? অ্যাক্টিভিটি 8 উইংস এর পার্ট 2 এর এটা আমাদের লাস্ট অ্যাক্টিভিটি। তো এখানে বলেছে যে রাইট 6 সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখছো সেটা নিয়ে 6টা বাক্য লিখতে বলেছে। আই সি এ পন্ড ইন দ্য মিডিল অফ দ্য প্লেস, জায়গাটার মাঝখানে আমি একটা পুকুর দেখতে পাচ্ছি। অ্যান্ড ওল্ড ম্যান ওয়াজ ক্যাচিং ফিশ, এবং একটা বয়স্ক মানুষ মাছ ধরছে। 3 বয়েজ আর লুকিং অ্যাট দ্য ফিশ বাস্কেট, মাছের ঝুড়ির দিকে 3টে ছেলে তাকিয়ে আছে। এ বয় ইজ প্লেয়িং ফুটবল, একটা ছেলে ফুটবল খেলছে। বিসাইড দ্য পন্ড, পুকুরের পাশে। এ গার্ল ওয়াজ কিপিং নিয়ার হিম, এবং একটা মেয়ে তার কাছে দাঁড়িয়ে স্কিপিং মানে লাফদড়ি খেলছে। অ্যান্ড ওল্ড ওম্যান ওয়াজ ওয়াকিং, এবং একটা বয়স্ক মহিলা কি করছে, হাঁটছে। এটাই আমরা ছবিটার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের লেসন 6টাও এখানে কমপ্লিট হয়ে গেল, তার সাথে সাথে পুরো উইংস এর পার্ট 2 বইটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই উইংস এর প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম সুন্দর সুন্দর পড়ার ভিডিও পাওয়ার জন্য।